কৃষি এবং কৃষক আমাদের একে অপরের পরিপূরক। আমাদের সামাজিক, গ্রামীণ এবং রাষ্ট্রীয় অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু কৃষি। আর সেই কৃষিকে নির্ভর করে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরানো তাদের অর্থের বিনিময়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই জিডিপির মূল স্তম্ভ। আর সেই স্তম্ভের চালিকা শক্তিকে, কৃষিকে ত্বরান্বিত করতে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ, বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি রয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে জেলা পর্যায়ে কিন্তু সারের গোডাউন বা সেইগুলো ছিল, কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে এই সুযোগ সুবিধাটা অনেক জেলায় ছিল না। উপজেলা পর্যায়ে এই সুযোগ সুবিধা না থাকায় কৃষিক্ষেত্রে অনেক সময় আমাদের কৃষকরা সার নিয়ে এবং রাসায়নিক সার নিয়ে বেশ ঝামেলায় পড়ে। বিশেষ করে যে সকল ডিলাররা ছিল তারা কৃত্রিম সংকট তৈরি করে তারা কিন্তু কৃষকের কাছ থেকে, কৃষকের পকেট থেকে টাকা হাতিয়ে নেয়। সেই সুযোগটা কিন্তু এখন আর থাকতেছে না, কারণ জেলা, বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে কৃষকের জন্য নির্মাণ করা হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পিএফজি সার গুদাম। এখানে আমি যে সার গুদামের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সার গুদাম। এই সার গুদামে কিন্তু 1000 মেট্রিক টন রাসায়নিক সার সংরক্ষণ করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু এখানে চলতেছে। অর্থাৎ যে সময় উৎপাদন হয় সেই সময় যদি সারগুলো সংরক্ষণ করা যায়, কৃষকের চাহিদা মোতাবেক এই গুদাম থেকে বিএডিসির যে সকল তালিকাভুক্ত যে সকল ডিলাররা রয়েছেন, তিনারা কিন্তু এখান থেকে স্বল্প মূল্যে তারা কিন্তু এই গুদামের সার তারা নিতে পারবে। আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এবং সে বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোডাউনের একদম মুখের সামনে, যেখান থেকে ট্রাক থেকে এই সারগুলো আনলোড করা হচ্ছে এবং এইভাবে করেই ট্রাকের থেকে মালগুলো নিয়ে গোডাউনের এই ভিতরে এইভাবে করে কিন্তু সেগুলো রাখার ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘ পরিসরে সুন্দর একটি জায়গায় বড় অঙ্কের অর্থ বিনিময়ের নতুন এই গোডাউনটি এই সর্বপ্রথম উপজেলা পর্যায়ে, বিশেষ করে কুষ্টিয়ার খোকসা উপজেলায় সর্বপ্রথম বিএডিসির গুদামে এই সার কিন্তু আনলোড করা হচ্ছে এবং এখনও পর্যন্ত বাইরে প্রায় 8 থেকে 10টি ট্রাক কিন্তু অপেক্ষায় রয়েছে। অর্থাৎ মিল থেকে তারা এই সার নিয়ে সরাসরি এসেছে এখানে এডিপি, টিএসপি সার, ডিএপি আর এমওপি। ইউরিয়া সারের কোনো ব্যবস্থা নাই। এটা মানে আমাদের বিএডিসির বরাদ্দ, এটা আমাদের নন ইউরিয়া, এটা হলো বিসিআইসির পক্ষ থেকে সেটা আসে, ওটা আর কি। আচ্ছা, এই গুদামের দায়িত্ব তো আপনি আছেন না? গোডাউনে আমাদের এই যে ইনস্পেক্টর এখানে দায়িত্ব আছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আরিফ হাসান, বিএডিসি ডিলার। বিএডিসি ডিলার আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই কথা বলছিলেন আরিফ হাসান, বিএডিসি জেলা। তিনি বলছিলেন যে এখানে মূলত যে এএসপি এবং পিএসপি যে সারটি, সেই সারটি কিন্তু এখানে কিন্তু রাখা হচ্ছে। এমওপি রয়েছে এখানে, অর্থাৎ শুধুমাত্র ইউরিয়া সারটি ছাড়া বাকি সব সারই কিন্তু এখানে রয়েছে বলে তিনারা দাবি করলেন আর কি। যা হোক, এই খোকসাবাসীর বিশেষ করে কৃষি বিপণনের, কৃষির যে কার্যক্রম ত্বরান্বিত করতে যে মূল প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে হাত দিয়েছে, এটা কিন্তু অবশ্যই একটি আশাব্যঞ্জক এবং আশা করি নতুন এই গুদামের বিভিন্ন জড়তা, বিভিন্ন জনবল এগুলো পরিবর্তন হলে এরকমভাবে হয়তো বা ট্রাকের যানজট বা মাল আনলোড করতে যে সময়টা ক্ষেপণ হচ্ছে, হয়তো বা সেই সময়টা আর হয়তো ক্ষেপণ হবে না। দেখা যায়। হ্যাঁ, এটা চালু করেন। হ্যাঁ, বলেন। বিএডিসির এই গুদামটি হওয়ায় এখন আর কৃষকদেরকে বা ডিলারদেরকে কুষ্টিয়া থেকে মাল নিয়ে এসে তাদেরকে বিক্রয় করা লাগবে না, যার কারণে কৃষি উৎপাদনে আরও সুন্দরভাবে এখানকার কৃষকরা উৎপাদন করতে পারবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। কৃষি নির্ভরশীল আমাদের এই সমাজ ব্যবস্থায় কৃষি যদি উৎপাদন বৃদ্ধি হয়, তাহলে দেশের আর্থসামাজিক এবং দেশের উন্নয়নে আরও বেশি সমৃদ্ধি হবে, জিডিপি প্রবৃদ্ধি হবে। সেই আশাবাদ ব্যক্ত করেই কুষ্টিয়ার খোকসা উপজেলার বিএডিসির এই গুদাম থেকে আমি হুমায়ুন কবির বিদায় চাইছি।